আমার এই শেষ হাদিসটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর জন্য জান্নাত হারাম। একটু মনোযোগ দিয়ে শুনেন। 1, মুদমিনু খামরিন, প্রথম হলো মদখোর, নেশাখোর। এই নেশা করে মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা। গাঁজাখোর, মদখোর, নেশাখোর, কুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই হারামের জন্য জান্নাত হারাম। 2 নাম্বার, আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান। পিতা মাতারে যে কষ্ট দেয়, মা বাপকে যে কষ্ট দেয়, মা বাবার বিরুদ্ধাচরণ যে করে, মা বাবাকে যে যন্ত্রণা দেয়, কসম খোদার, রাসূল বলছে এই নাফরমান সন্তানের জন্য জান্নাত হারাম। 3 নাম্বার, এই শেষ আপনারা সবাই শুনেন, দাইয়ুস, দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এখন দাইয়ুস কে? আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা। নবীজি বলেছেন যে তার স্ত্রী সন্তান পরিবারের জন্য নাপাকি, অশ্লীলতা, গুনাহ, নাফরমানি মেনে নিচ্ছে। আপনি যে আপনার বেডি, আপনার বিপুতের লেগা আজ 10টা বছরের টেলিভিশনের ব্যবস্থা করে দিচ্ছেন, আপনি বিদ্যুৎ বিল দেন, আপনি ডিশের বিল দেন, আমনের ঘরে বৈশা আমনের সম্মতিতে বউ বাচ্চা নাচ গান নর্তকীর ছবি দেখে, নাটক সিনেমা দেখে, আমনে কেমনে বেহেশতে যাইবেন? এই দাইয়ুস হইয়া আমনে বুঝ করে লইলেন। আমনে বুঝ করে যার যেমনি সুবিধা জান্নাতে যাইয়েন, আমার কোনো অসুবিধা নেই, সবাই চেষ্টা করি। চলন যাইতো না বর্তমান যুগে, মানে মানে কি বুঝাইতে চাইছেন? কি বলতে চাচ্ছেন আপনি? হুজুরের সব কথা ধরলে, হুজুরের কথা ধরতে আপনারে কইছি না আপনার 14 গোষ্ঠীতে বলছি? আপনি হুজুরের কথা ধরবেন কেন? আপনি আল্লাহর কথা না ধরতে গেছি, কথা বলেন না কেন? জবানে না হুজুরের কথা কা, তো আমরা ওইগুলোর আপনারা হুজুরের কথা নিয়ে ধরতে কইছি। আমি কি আমার ব্যক্তিগত কথা ধরতে বলছি আপনাকে? আমার একটা ব্যক্তিগত কথা কই, তাহলে আপনারা এটা হলো হুজুরের কথা, তাইলে এইটা আপনারা মানবেন কিনা কর। সেটা হলো, আমি এখন কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি, আপনারা জানেন অনেকেই, ময়নামতি সাহেবের বাজার, সোনাকান্দা থেকে যাওয়ার পরে আমি ওইখানে একটা ছোট্ট মাদ্রাসা করছি, ওখানে আমার বাসা আছে। তো কুমিল্লা ক্যান্টনমেন্ট একটা একেবারে ক্যান্টনমেন্টের মাঝখানে, ওইখানে একটা ময়নামতি, ওইখানে গুমতি টাওয়ার আছে, বড় বিরাট মার্কেট আর কি। এটার নিচ তলায় আন্ডারগ্রাউন্ডে মাছ তরকারি বেছে, বিশাল এরিয়া নিয়ে। তাহলে এখন আমি প্রত্যেক দিন ওইখান থেকে নিয়মিত মাছ তরকারি কিনি, আজকেও কিনছি তরকারি। তো কাজে আমার কথা হইল, আপনারা প্রত্যেকে কালকে থেকে সবাই এখান থেকে গিয়া ওই ময়নামতি ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ারের থেকে মাছ তরকারি কিনবেন, বলেন ইনশাআল্লাহ। এইটা না আমার কথা, কথাটা বুঝছেন? এইটা যদি আমি বলতাম তাহলে না আপনি কইতেন ওমা কি আপনি কি বেকুবনি কি তার, তাহলে আমরা সিরকেল বাজার কিটটা ভরে দিচ্ছি। আমি আপনার কথা মতো বুঝি ক্যান্টনমেন্ট যাইতাম তরকারি, এটা কা আমরা দেশে বাজারের অভাব পড়ছি, কথা বলেন ঠিক কিনা বলেন না কেন? এইটা না হুজুরের ব্যক্তিগত, আপনাকে সেটা মানতে বলছি। আমি যেন থেকে মুদি মাল কিনি, চাল তেল তেল ডাল, আপনার ওইন থেকে কিনতে কইছি, তাহলে আমার কথা তো ইমাম সাহেবের কথা কোনটা? ইমামের কথা না। আপনি কি বলে ফেলে দিলেন? কেন খামখেয়ালি করলেন? বাপ 60 বছর বয়স্ক মুরব্বী আছো, কেন বিড়ি সিগারেট খান? লজ্জা আসবে কোন দিন? এই চাচা 60 বছর পরেও এখনো চা দোকানে বসে নর্তকীর ছবি দেখেন, রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন। আরে চাচা আপনি মরবেন কোন দিন? আপনার হায়া শরম আসবে কোন দিন? আপনি মরতেন না, আপনি কবরে যাইতেন না তাইলে? আজকে 20 বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনার বউ বাচ্চা আপনার টাকা দিয়া আমনের খরচায় টেলিভিশন, আমনের ডিশের বিল দেন, আমনে বিদ্যুৎ বিল দেন। আপনি আজ 20টা বছর আমনের বউ বাচ্চা প্রতিদিন আপনার ঘরে বৈশা নাচ গান নর্তকীর ছবি
জিনা ব্যভিচারের দৃশ্য নাটক সিনেমা দেখে এই অসভ্যতা, এই নাফরমানি, এই গুনাহ, এই জাহান্নাম থেকে তাদেরকে কোন দিন ফিরাবে? কোনদিন সময় হবে না। না, জিন্দেগি মানে কিতা? ফাঙ্গাস আর তেলাপিয়া না কিতা? তো কি? হ্যাঁ, জীবন মানে কি? এই ফাঙ্গাস, তেলাপিয়ার, ফার্মের মুরকা, কপ মুরকা, ফুলকপি, পাতাকপি, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, খিরা, টমাটো, করলা, দুন্দুল, আর কিতা? এই জীবন, এই সফলতা। 3 ছেলে বিদেশ, একটা মেয়ে বিয়ে দিচ্ছেন, বাড়িতে একটা বিল্ডিং করছেন, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুম দিয়ে শুদ্ধ টাইলস। সুবহানাল্লাহ, কপাল, আমাদের বংশের কপাল। আরে বাবা, কপাল আমি, বুঝেন নাই কথাটা? এই জিন্দেগি শেষ। এক মুসলমান আমাদের হায়াতের এই 60 বছরের আমাদের জিন্দেগির সারাংশ এইটাই, এই কথাগুলো। তা আখিরাত কোথায়? কবর কোথায়? এই বাপ, মাটির উপরে যদি এই ঘরটা আপনার হয়, এই ঘর আপনি সাজাইলেন, তো মাটির নিচে আরেকটা যে ঘর আছে সেটা তো আপনার। বলেন, সেটা কে সাজাবে? মাটির উপরের ঘর সাজাইছেন আপনি, তো মাটির নিচের ঘর কবর সাজাবে কে? আপনাকে সাজাইতে হবে না? আমার জ্যাঠা ওই দিন মঙ্গলবার দিন আমার জ্যাঠা মারা গেছে, আমার আপন জ্যাঠা, ফজরের ওয়াক্ত। তা আমি জোহরের নামাজ আমার বাড়ি লাকসাম নাঙ্গল করি, আমি জ্যাঠার জানাজা পড়াইছি। তো জানাজার আগে আমাদের পারিবারিক কবরস্থানে যেখানে কবর খুঁজছে জ্যাঠা, এই কবরটা আমি দেখছি বাপ। আমার জীবনে প্রথম মনে হয় আমি এত মনোযোগ দিয়া প্রায় 20-25 মিনিট নীরবে দাঁড়ায় দাঁড়াইয়া খালি কবরটা, তখনও লাশ রাখে নাই, তাকায় তাকায় দেখছি অনেকক্ষণ, খুব দিল দিয়া চাইছি। খোদার কসম, হঠাৎ আমার কাছে মনে হয়েছে কবরে